আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তারপর 3 দিনের মতো শুরু করলাম নতুন একটি ব্লগ। যে আজকের ব্লগের শুরুতেই দেখেন আমার গাছে পানি দিই। আমার গাছগুলো শুকিয়ে গেলে আমার অনেক কষ্ট লাগে, মন খারাপ লাগে। দেখা যায় অনেক সময় সকালবেলা দেরি হয়ে যায় গাছে পানি দিতে, আমার অনেক কষ্ট লাগে। আল্লাহ, অনেক দেরি হয়ে গেল গাছে পানি দিতে, এরকম আর কি। তাই দেখেন গাছের পাতাগুলো দিন দিন সবুজ হচ্ছে, আর এই যে গাছে ফুলও ফুটছে ভালো। এখানে পুদিনা পাতা লাগাইছে, এগুলো প্রতিদিন পাখি এসে খায়। আমি মন খারাপ করি না যে খাক, ওর রেজেক আল্লাহ এখানে রাখছে, ও যদি এটা খাইয়া সুস্থ থাকে, ভালো থাকে। আর এই যে আপনার ভাইয়া মরিচ গাছ আনছিল, দেখেন গাছটা কত সুন্দর, মরিচগুলো একটু বড় হইতেছে, সুন্দর লাগতেছে। আর পুদিনা পাতার রকমটাও আর একটু ভালো হয়েছে আগের থেকে, অনেক সুন্দর। আমি মাঝে মাঝে এরকম হাতে লাড়া দিই আর নাকে ঘেরার নেই, মানে অনেক ভালো লাগে আর কি। আর পুদিনা পাতা তো গ্যাস্ট্রিকেরও কাজ করে আর কি, ওষুধের কাজ করে। যদি কারো বারান্দায় পাতা থাকে, এরকম মাঝে মাঝে দিয়ে একটা পাতা খাবেন, দেখবেন গ্যাস্ট্রিকের প্রবলেম সেরে গেছে, গ্যাস্ট্রিকের ওষুধ থেকে বেঁচে গেছেন। তাই পরের বারান্দাটা দেখেন বড় বড় গাছ, তাই একটু বেশি শুকায় যায়, একটু বেশি বেশি পানি দিতে হয় আর কি। তো আমার ঠান্ডা লাগছে, তো এখন গরম ঠান্ডা, এর জন্য ভয়েসটা কেমন যেন হয়ে গেছে। এমনিতেই তো আমার গলার থাইরয়েডের কারণে, গলার প্রবলেমের কারণে ভয়েস অন্যরকম হয়ে যায়, চেঞ্জ হয় মাঝে মাঝে, আবার ঠিক হয়ে যায় এই আর কি। দেখেন গাছের ফুলগুলো কত সুন্দর লাগতেছে। আমার তো বারান্দার দিকে, আমার আমার বেডরুমের সাথেই তো এই বারান্দাটা, আমার ফুলের দিক তাকাইতে সবসময় ভালো লাগে আর কি, মন ভরে যায়। তাই সমস্ত কাজ শেষ, সকালের আপা আসছিল, ঘর মুছে সমস্ত কাজটা সেরে গেছে। আমি আবার দুপুরের দিকে রান্না করতে চলে আসলাম। তাই দেখেন আজকে রান্না হলো, আপনার ভাইয়া বলছি ইচা মাছ দিয়ে, উনি হলো পুঁই শাক দিয়ে খাবে। তাই আর কি, পুঁই শাকটাতে এখনও নতুন পুঁই শাক বাজারে ভালো করে উঠে নাই, এটা হলো আগের পুরাতন পুঁই শাক, দানাওয়ালা। তারপরেও দেখি উনি পছন্দ করছে, খাইতে চাই যেহেতু, ভাত বসাই দিছি আমি। আমার আগের একটা কড়াই আছে, দেখেন ওইটা অনেক ভালো কাজ করতে সুবিধা। তা আমি ওই কড়াইটা ছাড়তে পারতেছি না, তো ওইটাতে এখন আমি ছোলা বাগার দিয়ে নেব। তাই জন্য এটা বসাই দিলাম, তেল দিলাম, এখন ছোলাটা বাগার দিয়ে নেব। এই রোজা মানি দুপুর শেষ হলে বিকেল পড়লে রান্না বান্না অনেক আয়োজন, এই আর কি। তা আজকে বেশি কিছু করব না, সামান্য কিছু করব, এটা দিয়ে আর কি হয়ে যাবে। তাই ভোর রাতের জন্য এক পদের তরকারি হলেই হয়ে যায়। দেখা যায় বেশি রান্না করি কিন্তু খাওয়া হয় না, এরকম আর কি। পরের দিন বাসি থাকে, আপাকে দিয়ে দেই। তার ঝামেলার থেকে ভাবছি আজকে একটা তরকারি রান্না করব, শুধু পুঁই শাকটা। তাই এই চামচটা আমি ব্লেন্ডার করে রাখছিলাম, এটা একদম মশলা টশলা সব কিছু রেডি করে মাখায় রাখছি অনেকক্ষণ। তো এখন বসাই দিলাম, এবার শাকটা রান্না করে নেব। শাকটা ভালো ছিল আর কি, মনে হয় রান্না করলে অনেক নরম হয়ে গলে যাবে আর কি, এরকম দেখলেই বোঝা যায় আর কি। আমরা প্রতি বছর দেখা যায় অনেক, এর আগে যত রোজা পিছনে গেছে আমার সবসময় একটু মাংস খাওয়া হয়েছে বেশি, কিন্তু এই বছর মনে হয় যে তরকারি, শাক, ভর্তা, মাছ, এই টাইপের এগুলো একটু খাই। এবছর আর ওরকম মাংস খাওয়া হয় না আর কি, মাংসটা কেমন যেন মন চায় না খাইতে ভোর রাত্রে, এই আর কি। দেখেন শাকটা মোটামুটি হয়ে গেছে, একটু পরেই নামায় নেব। আর আর একটু ছোলা বাগার দিলাম, পরে এখন একটু পেঁয়াজু ভাজবো। দেখা যায় একটু হালকা পাতলা থাকলে হয় আর কি, খাওয়া হয়, বাচ্চারা পছন্দ করে যেহেতু। তাই এরকম প্রতিদিনের তালিকায় পেঁয়াজুটা না থাকলে মনে হয় যেন কি যেন নাই এরকম আর কি। তাই একটু পেঁয়াজু ভেজে নিই। তো একটা একটা করে পেঁজু দিয়ে দিতেছি, হয়ে গেছে পেঁজুটা দেওয়া। তাই দিকে শাকটাও নামায় নেব। এই দেখেন পানিটা শুকিয়ে গেছে পরে একটু ফল কাটবো আর কি। এই পেঁজুটা আজকে কড়া ভাজা হয়েছে, কড়া ভাজা হইলে আপনার ভাইয়া অনেক পছন্দ করে, আর উনি পেঁজু অনেক পছন্দ করে খাইতে। যদি দেখা যায় অনেক সময় ঠান্ডা হয়ে যায়, থাকলে আমি গরম করে দিই ওভেনে, ওইটা খায়া নেয় আর কি। বাচ্চারা তো দেখা যায় ওরা ভাজা পোড়াই বেশি পছন্দ করে, বাইরের খাবার ভাজা পোড়া এটাই আর কি। তাই আপনার ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে যদি বাইরে থেকে কিছু খাও তাহলে নিয়ে আইসো। তো উনি আসছে, হালিম নিয়ে আসছে আর জিলাপি নিয়ে আসছে, তো ওইগুলোও থাকবে আজকের ইফতারে। তাই আমি ভাবছি একটু সন্ধ্যার পরে চা খাবো, ইফতারের খাওয়ার পর নামাজ পড়ার পরে। তাই চাটা একটু বানিয়ে রাখলে হয় কি, বানাইয়া অন্য একটা পাতিলে
টেবিলে ছেঁকা রাখলে একটু গরম করে খাওয়া যায় আর কি। তাই এই দেখেন টেবিলটাও সাজায় নিতেছি, শরবত গোলাইছি আজকে সবগুলোর ভুসি দিয়ে, নাহলে রুহ আফসা দিয়ে গোলাইছি অনেক ঘন করে। তো আপনার ভাইয়া বললাম যে জিলাপি নিয়ে আসছে, নিয়ে হালিম নিয়ে আসছে, ওটা একটু রেডি করতেছি এই আর কি। আজকে একটু লেট হয়ে গেছে, এই জন্য একটু অগোছানো লাগতেছে, শরীরটা তো ভালো না, ঠান্ডা লাগছে আর কি। এই অবস্থা, একা একা কাজ করতেছি, মেয়েরও শরীরটা ভালো না, ওর পড়া ছিল, পড়া বাইরে থেকে আইসা ওর অনেক খারাপ লাগছে, এই জন্য শুয়ে আছে আর কি। তাই আমি একাই করতেছি। তাই আপনার ভাইয়া হালিম আনছে, ওটা রেডি করলাম। তো একটু ফল কেটে নেব, এই তো প্রতিদিনের ইফতারে আর কি। বাঙ্গি তরমুজ এগুলো না থাকলে আর হয় না। আর বাঙ্গিটা তো আমি পছন্দ করি, আপনার ভাইয়া সবাই পছন্দ করে আর কি। বাঙ্গিতে একটু চিনি মিশিয়ে নিলে আরও টেস্ট হয় আর কি। তাই বাঙ্গি খেলে আর কি পেটটা একটু ঠান্ডা থাকে, ভালো লাগে আর কি। এই এখন তরমুজটা কাটবো। যে পরিমাণে আর কি ঠান্ডা লাগছে, যে মনে হয় ডাক্তার না দেখাইলে আর ঠান্ডা সারবে না, এই নাক বন্ধ হয়ে আছে আর কি, মস্তিষ্কের ভিতর শান্তি লাগতেছে না, জলে নাকের ভিতর দিয়ে আর কি। কাজ করবো যে কাজে মন বসে না আর কি, এরকম একটা অবস্থা, মিজাজ খিটখিটে থাকে আর কি। এরকম ঠান্ডা লাগলে এমন হয় সবারই এরকম হয়। তাই এখন এলোমেলো ভাবি আর কি, ইফতার খাবো এখন, আর কি করার আছে, একটু লেট হয়ে গেছে কাজ করতে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাই দেখেন এই যে শাকটা রান্না করছি, কত সুন্দর হয়েছে, আপনার ভাইয়া এভাবেই পছন্দ করে। তাই এই আর কি, এখন আপনারাও ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনারাও খাবেন। আমি এখন ইফতার খাবো। তাই যে ইফতার খাওয়া শেষ, আমি এখন চাটা গরম করে নিলাম, যে আপনার ভাইকে বললাম চা দেই তোমাকে। দেখা যায় ইফতারের পর আর কি চা বানাইতে ইচ্ছা করে না, এই জন্য আর কি আগে বানায় রাখলাম। তাই এই যে আপনার ভাইয়া আর আমি এখন চা খাওয়াটা সারবো, তারপরে রেস্ট নেব আর কি, এই আর কি। আর কি করার আছে, এই তো ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই।